সকালবেলা ছেলেকে ভাত খাওয়াচ্ছি, তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এখন ভাত খাইয়ে তারপরে জুতো পরে স্কুলে চলে যাবে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা। তো ছেলেকে খাওয়ালাম একটু আগে, তো খাইয়ে এখন একটু একটু রেস্ট করো। কি শিখবি? কেন না, কোথাও না, ওখানে যে আমি পারি না। তো বাড়িতে যখন আসবে তখন শিখবে। আজকে যদি যোগা হয়, আজকে যোগা হবে। এদিকে যাও। কালকে এতক্ষণ বের হয়েছে। এখানে খবরের কাগজ দিয়ে গেল। এখনো আসছে না গাড়ি, এখনো গাড়ি আসছে না। কালকের মতন গেটটা তাও খুলে গেল। ওরা যে গল্প করে আর কখন কখন গাড়ির ড্রাইভার চালায় না গাড়ি, অন্য অন্য ড্রাইভার চালায়। ওখানে যায় দেখি গল্প করে। তাই এদিকে এসো, গাড়ি আসছে। তোমরা টোটোতে করে যাইতে না স্কুল? আমরা স্কুলে আগে হেঁটে গেছিলাম, বুঝছো? আমরা আগে স্কুলে হেঁটে গেছিলাম যখন আমরা গ্রামে, যখন তোমরা ছোট স্কুল যাইতা তখন মোবাইল সবাই ছিল না, না এমন বড় 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 ছোট ছোট মোবাইল ছিল, ওইগুলো দিদার মতো। হেঁটে গেছিলাম। তারপরে ক্লাস 7-এ যখন উঠছি না, এইটা গাড়ি যখন ক্লাস 7-এ উঠছিলাম তখন সাইকেল কিনে দিছে দাদু আমাকে। একটা নতুন সাইকেল আনছিলাম, আমি কি খুশি নতুন সাইকেল পেয়ে। তখন সবাই ফ্রেন্ডগুলা সাইকেল করে যেতাম। কি ওইটা ওখানেই নামবে। ক্যাট? কি ওটা? ক্যাট না? এটা বেবি ক্যাট ওইটা না? তাহলে না বলি কেন? হ্যাঁ, কি না ক্যাট? ওইটা কি রে? কামরাঙ্গা, কামরাঙ্গা, কামরাঙ্গা। অনেক জিনিস ছিল মনে হয়, পচে গেছে। যায় না, ওদিকে নোংরা। আর এখন আমি স্নান করে চলে আসলাম ছাদে, আর এই কাপড়গুলো এদিকে শুকোতে দিলাম। আর এখন আমি রান্নাবান্না করব। রান্নাবান্না এখন বলতে একটু দেরিতে করব, কারণ রৌদ্রটা না খুব ভালো লাগছে। স্নান করার পর এরকম রৌদ্রে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে। তো একটুখানি রোদে দাঁড়িয়ে একটুখানি রোদে থেকে তারপরে রুমে যাব, রুমে গিয়ে রান্নাবান্না শুরু করে দিব। রোদটা কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু এই হাওয়ার জন্য ঠান্ডা লাগছে। তো আজকে দুপুরবেলা হচ্ছে সিম্পল রান্না, ভাত, ডাল, আলু ভাজা আর হচ্ছে শুকটি মাছ ভাজা। তো এগুলো আজকে দুপুরের খাবার। তো মানে সবজি ঘরে নেই, তো শুধু আলু আছে আর হয়তো বেগুন আছে। তো বেগুন রান্না করব না, আলু ভাজা করছি, ডাল আর শুকটি মাছ ভাজা, এ দিয়েই হবে খাওয়া দাওয়া। আর দেখো, তার আগে আমি এই পিঠেগুলো ভেজে নিয়েছি। কালকে যে পিঠেগুলো আমি দেখালাম যে এগুলো কালকে বানাবো, মানে বাকি ছিল ভাজার, তো ওগুলো ভেজে নিয়ে এখন আমি রান্নাটা শুরু করে দিলাম। তো এখানে ভাত বসিয়েছি আর এদিকে আমি এই কড়াইয়ে আলু ভাজবো।
এই যে আমার রান্না শেষ, একদম গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইটা মাজতে চাইলাম না, তো ভাবলাম যে না, কড়াইটাও মেজে রাখি। তো এদিকে কড়াই মাজা এখানে হয়েছে। আর এখানে কি কি রান্না হলো তোমাদের একবার দেখাই। তো এই যে এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে আলু ভাজা, আর ছেলের জন্য হচ্ছে ডিমের পোচ করেছি। আর আর এখানে দেখো, দেখতে পাচ্ছ শুকটি মাছ ভাজা, ছোট ছোট শুকটি মাছ ভাজা। এগুলো দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়া। এদিকে জানলাটা বন্ধ করে দিই। তো এই যে ছেলে স্কুল থেকে এসেছে, সেই ড্রেসগুলো এখানে রাখা হলো। এখন এগুলো কালকে ধুয়ে দেওয়া হবে, কালকে পরশু দিন স্কুল নেই। আর ব্যাগ থেকে এখনও এগুলো বের করাই হয়নি। টিফিন বক্স, জলের বোতল। কি খাও নাই তুমি? কি খাও নাই? এই যে শব্দ করছে, আপেল খাও নাই না খেজুর? কেন? তো শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। আর দেখতে পাচ্ছ একদম মানে একটু রেডি ভাব। তো রেডি হয়েছি, তো বাড়ির চাদরটাই পরে যাচ্ছি পাশের দোকানে যাব। আর ছেলে ও স্কুল থেকে এসেই বলছে কেক খাবে, তো পাশে দোকানে যাচ্ছি। তো দোকানে যাচ্ছি হচ্ছে ডিম আনবো। আর ছেলের তো বায়না, একদিন দোকানে না গেলে মনে হয় ওর মানে পেটের ভাত হজম হয় না। বাবা খারাপ পাইছে, পায় না। তুমি লুকাইছিলে, আমি তো দেখছি না। আমি তোমাকে দেখেই দরজাটা বন্ধ করলাম, দেখি তুমি আসো কি না। যদি গ্রামে নিতেন আমি চড়তাম। কেন উঠো, যাও। এই খেরগুলোতে যে উঠতাম এইটা, তাই? ওইটার ভিতরে কিছু ছিল না, সাপ থাপ। কোন খেলে শব্দ হয়েছিল যে? কি ছিল? হ্যাঁ, জাম করো। রাস্তাটা একদম ভিজিয়ে দেয়, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা জল দেয়, বিকেলবেলা করে এমন জল দেয় মনে হয় বৃষ্টি হয়েছে। এখন থাকে বন্ধ, যাও। কি নিব? অন্য চকলেট না? মুড়ি আছে। তো চলে আসলাম, আর দেখো কি কি নিয়ে আসলাম, কয়েকটা জিনিস শুধু। এই যে এখানে কত, 250 মুড়ি হবে, 200 গ্রাম, 250 না, হ্যাঁ 200 গ্রাম মুড়ি। আমি ভেবেছিলাম এটা 250 গ্রাম, তো 250 গ্রাম না, এটা 200 গ্রাম লেখা আছে। আর দামটা দেখেছো, 28 টাকা নিচ্ছে, 28 টাকা। মানে এগুলো মুড়ি আমাদের এখানে 250 মনে হয় 10 টাকা নেয় মনে হয় আমাদের ওইদিকে, মানে ওয়েস্ট বেঙ্গলে হয়তো 250 10 টাকা নেয়, যতদূর সম্ভব হয়তো 10 টাকা নেয়। আর এই যে একটা চানাচুর নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে কি লটো চকোপাই, আর হচ্ছে ললিপপ 2টা,
যদিও ললিপপ খাওয়া বারণ, দোকান গেলে মানে ললিপপটা লাগবেই। আর এখানে হচ্ছে কনি, আসামের ভাষায় ডিমকে বলে কনি। তো আমি আগে দোকানে ডিম বলতাম, চিনতো না, তারপরে এখন শুনেছি যে কনি বলে, তো এখন না দোকানে গিয়ে বলি কি কনি দাও। তো 8 পিস কনি, ব্যাস এইগুলোই। তো দোকান থেকে এসে এই যে পিঠা নিয়ে নিলাম আর চানাচুর। আর এই যে ছেলে এখানে বিছানায় বসে খাচ্ছে, ওকে এখানে নিচে বসতে বললাম, নিচে না বসে বিছানায় বসে খাচ্ছে চানাচুর, মিষ্টি চানাচুর। তো পিঠা খাবে না, আমি আর ছেলে পিঠা খাবে না, আমি খাচ্ছি একটা পিঠা, একটা না দুটো নিয়েছি, একটা খেয়েছি আর একটা দেখাচ্ছি তোমাদের। এইভাবে। তো সন্ধ্যাবেলা টিফিন খাওয়া শেষ, আর এখন এই যে বই নিয়ে বসালাম ছেলেকে। আর হচ্ছে স্কুল থেকে একটা চিঠি পাঠিয়েছে, সেটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে ইনভাইট করেছে। ব্যাক ক্যামেরাতে দেখা। তো গুড আফটারনুন, এটা হচ্ছে পরের দিন। কালকে ভিডিওটা সন্ধ্যের পরের থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তো আজকে থেকে আবার একটা ব্লগ শুরু করলাম। তো এখন আসলাম ছাদে এই কাপড়গুলো নিয়ে যেতে। কাপড় আর ভিডিওটা শুরু করতাম না, তো শুরু করলাম এর জন্যেই। তো সেই কারণটা হচ্ছে এক জায়গায় আমরা যাচ্ছি, তো এক জায়গায় যাব, তার জন্য ভাবছি যে যাব, তো কালকের ভিডিওটা আজকের ভিডিওটা একদম মানে একসঙ্গে দিয়ে দিব। তো ভাবছি যে একটু ব্লগটা তাহলে শুরু করে দেই। আর যাবোটা হচ্ছে মেলায়। তো অনেক বড় নাকি একটা মেলা হচ্ছে এখানে, আমরা যেখানে থাকি তার 10-15 মিনিট লাগে। তো অনেক বড় নাকি মেলা, সেই মানে কালকেই হয়েছে, আজকে হবে, আবার কালকেও হবে, 3 দিন হবে, মানে 3 দিন চলবে মেলা। তো বর আজকে ডিউটিতে যায়নি, তো দুপুরবেলা এসেছে আর যায়নি। তো এখন আমরা মেলায় যাব একটু পরে বলতে প্রচুর পরিমাণে ভিড় হয়, তো একটু আগেই যাই, আগে গেলে একটু তাড়াতাড়ি চলে আসতে পারবো। তো ঠিক আছে, একদম রেডি হয়ে পরে কথা হচ্ছে। হাই করো। কোথায় যাচ্ছ বলো? মেলা। জুতোগুলো পাবে কি ঘরে রাখে? দরজা খুলছি আমি। এরা মানে যাবে। তোমার স্কুল চলে আসছে। আমার আউটের অবস্থা শেষ। এটাতে লাইট জ্বলে না, যাবো কখন
করছে বাবা, রাস্তাটা নতুন বানাইছে। এখন আবার ঠিক হলো। তোমার জুতার ফিতেটা খুলছে তো, জুতার ফিতেটা খুলছে। দাঁড়া দাঁড়া, ঠান্ডা লাগছে। কোথায় যে মেলা, মেলা তো দেখাই যাচ্ছে না, খালি রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ মাটিগুলো নরম আছে না অনেক। আমি নিজক ধুনীয়া কৰি ৰখাৰ লগতে আমি নৃত্য গীত বাদ্য অভিনয় কৰাই এগৰাকী দাঁড়াও তো শোনা, এখানে উঠে, এইখানে ওই যে এখানে সামনেটাতে দাঁড়াও, এখানে দাঁড়াও। উঠেছি তো। আমি শিক্ষা গ্রহণ করি এই পথবিলাক গ্রহণ কৰিবৰ কাৰণেও কিন্তু আমি সমাজলৈ আগবাঢ়ি আহিব লাগিব। এতিয়া কি হৈছে সকলো এটা। তো এই জায়গাটা দেখো এত সুন্দর করেছে, মানে রাউন্ড করে বানিয়েছে, আবার সাইডে সাইডে ফোয়ারা দিয়েছে, আর উঁচু উঁচু করে মানে পাহাড় টাইপের একটু করেছে। তো এখানে যাচ্ছি দেখতে, সবাই ভিড় করে আছে। তো পাশে গিয়ে দেখি কেমন। তো এখানে হয়তো কিছু একটা মানে ওদের নিয়মে কিছু একটা করবে, তো ঠিক সঠিকটা জানি না। আর এখানে এখন ছেলেকে দেখো, ও ভেতরে যাওয়ার জন্য মানে অস্থির হয়ে গেছে। আমরা বলছি এখান থেকেই তো দেখা যাচ্ছে, তো একবার আমাকে বলছে, একবার ওর পাপাকে বলছে ভেতরে যাবে। তো তারপরে ওর জন্য ভেতরে চলে গেলাম। তো ভেতরে যে গেটটা আছে ঢোকার, তো চলো ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। শংকৰদেৱৰ মাধৱদেৱৰ কীৰ্তি যদি হেৰাই যায়, তেতিয়া কিন্তু আমি আমাৰ নাম নহ'ব। তাৰ কাৰণে আমি কষ্ট কৰিব লাগিব। নিজক ছাত্ৰ হিচাপে এগৰাকী চেয়াৰমেন প্ৰফেচাৰ কিৰণ তেখেত পদ্মশ্রী ডক্টর কিরণ সেন IIT প্রফেসর আছেন। তো আসামের এটা নাকি এক বিখ্যাত মেলা। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর কত বড়। তো আমরা সব জায়গায় মেলায় যাইনি, তো যেখানে যেখানে একটু ভালো লাগছে সেখানে গিয়েই ক্যামেরা করেছি তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তো এই মেলাটা নাকি মানে আসামের সব ডিস্ট্রিক্টেই বছরে একবার করে হয়। যেমন এই ডিস্ট্রিক্টে এবার হলো, পরের বার অন্য ডিস্ট্রিক্টে হবে। তো এই রকম করে মেলাটা হয়। আর এই মেলাটার জন্য মানে ডিস্ট্রিক্ট থেকে লোক মানে এসে থাকবে, খাবে, তার মানে সম্পূর্ণ ব্যবস্থা করেছে। আর এই সাইডে যে দেখতে পাচ্ছ ছোট ছোট খড়ের ঘরগুলো, তো এই ঘরগুলোতে মানে থাকার ব্যবস্থা করেছে সব ডিস্ট্রিক্ট থেকে। মানে যত ডিস্ট্রিক্ট আছে এখানে, মানে ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে ঘরের নাম্বার দেওয়া আছে। তো ওই হিসেবে এখানে যারা যারা ডিস্ট্রিক্ট থেকে আসে এখানে ওরা মানে থাকে আর কি। কত টাকা নিছিল জানিস? লাইন 50 কত কিছু দেখছিস? গোয়াবা অরেঞ্জ যাও তাহলে। ভাল লাগে দেখে। কলা বলে
লিচু একটা নাম এটা না সব তো এখানে আমরা পাপড়ি চাট খেতে এসেছি, লেখা আছে কিন্তু এখানে মানে নেই, পাওয়া যাচ্ছে না। তো এদিকে বর আর ছেলে তো বসেই পড়েছে চেয়ারে, তারপরে বললাম নেই, তারপরে উঠে পড়লো। তো আর একটা দোকান আছে, ওই দোকানে এখন যাব। আর দেখো এই দোকানটাতে এত সুন্দর, মানে রুমাল, মানে সেলাইয়ের সবকিছু, কাপড়, মানে পেপার সিস্টেম পাওয়া যায়। ওই পেপারটা কেরোসিন তেল দিয়ে মানে কাপড়ের মধ্যে দিলে ওই আর্টটা মানে ফুলটা বসে যাবে। তো নিতে চাইলাম, তো আর নিলাম না, কারণ ওই সেলাই টেলাইয়ের আর ধৈর্য গুণ নেই। তারপরে এখানে আমরা এসেছি খেতে। তো এখানে খাচ্ছি আমরা মোগলাই বলছি কেন, ভেলপুরি খাচ্ছি। তো ভেলপুরি খেয়ে দিয়ে তারপরে আমরা আসলাম এখানে পানের দোকানে। তো এখানে পান, আসামের মেলায় আমি এসে অবাক যে পানের দোকান যে কতগুলো, মানে যেখানে সেখানে পানের দোকান। মানে একটা যদি চুড়িমালার দোকান বা কসমেটিক্স যে কোনো একটা দোকান হোক, আর একটা পানের দোকান, মানে পানের দোকান মাস্ট আছেই যেখানে সেখানে, পানের দোকানটা। তো মেলা ঘোরা শেষ। মেলা ঘোরা শেষ বলতে সম্পূর্ণ এরিয়াটা, আমরা মেলার যে সম্পূর্ণ এরিয়াটা ঘুরে নিই, কারণ এত বড় মেলা, তো ঘুরতে ঘুরতে আমাদের 11টা বেজে যাবে। তো আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে। আর মেলা থেকে কি কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাবো। অনেক বিশেষ কিছু নেইনি, কারণ মেলার থেকে আমি জিনিস বেশি নেই না। যা কিছু নিব আমি দোকান থেকেই বেশিরভাগ নিতে পছন্দ করি। তো কি কি নিলাম তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখো সমস্ত কিছু আমি মাটির জিনিসপত্র নিয়ে এসেছি। এখানে দেখো মনে হয় যে তাজা শাকসবজি, ফলমূল নিয়ে এসেছি, কিন্তু না, এগুলো সব মাটির। আর এখানে একটা তাল, বড় একটা তাল নিয়ে এসেছি। তো এটা হচ্ছে মানে মাটির ভাঁড় নিয়ে এসেছি। তালটা দেখতে খুব ভালো লাগছিল, তো তালটাই নিয়ে আসলাম। আর ছেলে নিয়ে এসেছে একটা স্লাইম, তো পরে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ভাপা পিঠে নিয়ে এসেছি, ভাপা পিঠে খাওয়া শেষ, আর মনেই ছিল না তোমাদের দেখাতে। আর এখানে এই যে স্লাইম দিয়ে খেলছে এখন। তো খাওয়া দাওয়া, রান্না বান্না করব না আজকে। তো ওখান থেকে তো ভেলপুরি খেয়ে এসেছি, ছেলে আর আমি কিচ্ছু খাবো না আর। আর ভাত, ডাল, সবজি আছে দুপুরবেলারই, তো ওগুলো গরম করে বরকে দিয়ে দিব খেতে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আসামের মেলা কেমন লাগলো কমেন্টে বলতে ভুলো না। তো বাই বাই, গুড নাইট সবাইকে।